হয়ে যাবে শেষ, এই দুনিয়ার রং তামাশা হয়ে যাবে শেষ। সময় থাকতে বাদ দাও তুমি তোমার হিংসা লেশ। মহান আল্লাহ শক্তিবান মহাক্ষমতাধর, মহান আল্লাহ শক্তিবান মহাক্ষমতাধর। সময় থাকতে ওরে নাস্তিক তার হুকুম ধর, সময় থাকতে ওরে নাস্তিক তার হুকুম ধর। পচে গলে যদিও দেহ হবে বিলীন, পচে গলে যদিও দেহ হবে বিলীন। পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমাকে একদিন, পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমাকে একদিন। আমরা প্রথমেই মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে বসে বললাম, লাভ আছে কিনা জোরে বলেন? লাভের কোনো প্রমাণ আছে? কোনো প্রফিট আছে? কোনো প্রুফ আছে? মুসলিম শরীফের সম্ভবত আজ থেকে 5 বছর আগে যখন মুসলিম পড়াই 164 নম্বর পৃষ্ঠা সম্ভবত একটা হাদিস আছে। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেন? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ নবীজি বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রে বান্দা, আলহামদুলিল্লাহর কেমন পাওয়ার জানো? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে অথবা সুবহানাল্লাহ বলে, তার আমলনামায় আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি সুবহানাল্লাহর ব্যাপারে আমরা আলোচনা করি, অনেক সময়ের প্রয়োজন। এইভাবে বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে একটা হাদিস আছে, এটা মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা শুরুতে আমরা একটা আমল শিখি। নবীজি বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে আলাল মিজান। আল্লাহ নবীজি বলেন এমন 2টা কালেমা পৃথিবীর মধ্যে আছে, যে 2টা কালেমা আল্লাহর কাছে খুব প্রিয় হয় আর মিজানের পাল্লায় ভারী হবে। খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। বান্দা, এমন 2টা কালেমা এই দুনিয়ার জমিনে আছে, মুখ দিয়ে উচ্চারণ করতে অনেক সোজা হয়, কিন্তু মিজানের পাল্লায় এটা অনেক ভারী হয়ে যাবে। ওই 2টা কালিমা কি রে মুমিন? ওই 2টা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালিমা মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি বেশি আমল করবেন না, হালকা আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, এই যে মাহফিলে বসে আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন, সুবহানাল্লাহ বলেছিলেন, এই জন্য এই আমলটা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামায় সংযোজন করা হবে। তাহলে এখানে বসে কি আমরা গান গাই? জোরে বলেন, এখানে বসে কি হয়? এখানে বসে নবীর নাম উচ্চারণ হয়, নবীর জীবনী আলোচনা হয়, এখানে বসে আল্লাহর আলোচনা হয়। অতএব এখানে আমরা বসে সুবহানাল্লাহ বলতে রাজি না, আসতেও রাজি না। জোরে বলেন, এমন আছে কিনা আমাদের? এই মাহফিল আসে লাভ কি? আমি একটা হাদিস বলি, মুসনাদে আহমদ ওই কিতাবের 7427 নম্বর হাদিসের মধ্যে আছে, 74-27 নম্বর হাদিসের মধ্যে আছেন
বান্দা মাজতামা কওমিন, যদি কোনো জাতি ফি বাইতি মিন বাইতিল্লাহ, আল্লাহর ঘরে যদি কোনো জাতি একত্রিত হয়, কেন একত্রিত হয়? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে আলোচনা করার জন্য অথবা তেলাওয়াত করার জন্য, তাদাররাসুনাহু বাইনাহুম, অথবা পাঠ করার জন্য যদি একত্র হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দেন। জোরে বলেন কয়টা? এই মাহফিলে বসলে কয়টা পুরস্কার পাওয়া যায়? 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ নবীজি বলেন যদি কেউ মাহফিলের মধ্যে বসে, এই 4টা পুরস্কার শুধু তারাই পাবে যারা মাহফিলের মধ্যে বসবে। 1 নম্বর হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে প্রশান্তি নাজিল করেন। আচ্ছা, এই মাহফিলে বসে কোনো টেনশন থাকে আমাদের কোনো টেনশন থাকে না, কারণ এখানে আমরা আল্লাহর আলোচনা শোনার জন্য বসেছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর পুরস্কার কি পাইবেন? আল্লাহ প্রশান্তি নাজিল করবেন। যাদের টেনশন আছে, গ্যারেন্টিতে বলছি, আপনি মাহফিলে নিয়াত করে আসেন, আপনার টেনশন দূর হয়ে যাবে। যাই হোক, তাহলে 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবেন, আমাদের মধ্যে আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ নবীজি বলেন গাশিয়াতুহুমুর রাহমা, রাহমাত এখানে ফাইল, মানে রহমত আমাদেরকে ডেকে নেবেন। আমাদেরকে যদি রহমতে ডেকে নেয় তাহলে কোনো চিন্তা আছে কিনা? জোরে বলেন। রহমতই তো আমরা চাই। আপনি বলবেন কি বল হুজুর, রহমত আলী তো আমাদের গ্রামে আছে। জোরে বলেন, আমি কি রহমত আলীর কথা বলছি না আল্লাহর রহমতের কথা বলছি? তাহলে 2 নম্বর পুরস্কার, যদি আমরা মাহফিলে বসি, ভালো করে শুনবেন, যে আপনি বলবেন এখানে আমাদের কি লাভ হইল? এই যে মাহফিলে বসলাম, হুজুরদের আলোচনা শুনলাম, আমার লাভ হইল কি? তাহলে 1 নম্বর লাভ কি বললাম? আল্লাহ প্রশান্তি নাজিল করবেন। 2 নম্বর পুরস্কার গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ডেকে নেবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে ডেকে নেবেন। চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিবেন যাতে শয়তান আমাদের মধ্যে না ঢুকতে পারে। এটা পুরস্কার কিনা? 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই 4টা পুরস্কার বলেন তো দেখি কোন জায়গায় পাওয়া যায়? মমতাজের গানে গেলে পাওয়া যায় নাকি? বুকটা ফাইটটা যায়, হিটটা ছিঁড়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এখানে কি বুক ফাটার কোনো চিন্তা আছে? মমতাজের গান গায় কিনা? বুকটা ফাইটটা যায়, হিটটা ছিঁড়া যায়, এই সমস্ত জিনিসই তো আমরা শুনতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই বুক ফাটাফাটি নাই, আল্লাহর জন্য আমাদের বুক ফাটানো দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এখানে মাহফিলে যারা এখনো আসেন নাই, তারা দ্রুত গতিতে এসে পড়েন। যাই হোক, আমি ভূমিকা এখানে সংক্ষিপ্ত করলাম। দেখেন, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত আমি পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চান, এই কথা জানার আগে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর আবার কেন জীবিত করবেন। জোরে বলেন, প্রশ্নটা কি? মৃত্যুর পর আল্লাহ আমাদের কেন জীবিত করবেন? 2টা কারণ। 1 নম্বর কারণ হয়েছে আল্লাহ বান্দাকে পুরস্কার দেওয়ার জন্য, ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করবেন। 2 নম্বর কথা হইল মন্দ কাজের তিরস্কার দেওয়ার জন্য আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন। 3 নম্বর কথা হইল আল্লাহর সক্ষমতা প্রমাণের জন্য বান্দাকে আবার জীবিত করবেন। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ মৃত্যুর পর আমাদেরকে কেন জীবিত করবেন? ভালো কাজের পুরস্কারের জন্য, মন্দ কাজের তিরস্কারের জন্য আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। তাহলে আমরা এখন বুঝে নিলাম আল্লাহ আমাদের কেন জীবিত করবেন। আমরা একটা কলিমা পড়ছি, কলিমার মধ্যে 6টা জিনিস আছে। এই 6টা জিনিসের নামেই ঈমান। এই 6টা জিনিসের মধ্যে থেকে যদি একটা আপনার না থাকে, আপনি মুমিন নয়, আপনি ঈমানদার নয়। তাহলে 6টা জিনিসের মধ্যে একটা আছে অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে জীবন আছে, এটাকে আমরা বিশ্বাস করি কিনা? হিন্দুরা করে। হিন্দুরা কপুরে ছাইলে শেষ। যেটা বলেন ঠিক কিনা?
পুরে পুরে যদি তোমাকে করা হয় সাই, পুরে পুরে যদি তোমাকে করা হয় সাই, তবু তোমাকে আল্লাহ জীবিত করবেন শুনে রাখো ভাই। পচে গলে যদিও দেহ হবে বিলীন, পুনরুজ্জীবিত করবেন আল্লাহ তোমাকে একদিন। ঠিক না জোরে বলেন? এই সম্পর্কে একটা হাদিস বলবো সামনে গিয়ে। যাই হোক, তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে জীবিত কেন করবেন। এবার আসছেন আয়াতের ভূমিকায় দেয় আমরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের সর্বমোট আলোচনা করেছেন। বুঝে থাকলে বলেন এই আয়াতে কয়টা জিনিসের সর্বমোট আলোচনা করলেন? দুইটা জিনিস। এক নম্বর, কাফিরদের অহেতুক যুক্তি, অর্থাৎ তারা বলেন মৃত্যুর পর আমরা জীবিত হব না, তাদের সেই যুক্তিটা আল্লাহ আয়াতে তুলে ধরলেন। আল্লাহ বলেন আবার আমাদেরকে জীবিত করবেন, আল্লাহর যুক্তিটাও তুলে ধরলেন। তাহলে সর্বমোট কথা পাইলাম দুইটা। এই আয়াত, এই চারটা আয়াত আমরা সর্বমোট কথা পাইলাম কয়টা? দুইটা। এক নম্বর হলো কাফিরদের অহেতুক যুক্তি যে মৃত্যুর পরবর্তী জীবন আমাদের নাই, তাদের যুক্তি আছে এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনও তার যুক্তির কথাটা এই আয়াতে তুলে ধরেছেন। তাহলে সর্বমোট কথা, আজকের সার সংক্ষেপ কথা হলো চারটা। এক নম্বর হচ্ছে এই আয়াতের শায়নুজুল কি, দুই নম্বর এই আয়াতের দুইটা বিষয়, আর চার নম্বর হচ্ছে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই। এই চারটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, সামনের আলোচনা আপনার জন্য বোঝা সহজ। কোরআন হাদিস আমাদের বোঝা দরকার গেছে কিনা দেখেন। এই চারটা আয়াতকে আলোচনা করার জন্য আমি আমার আলোচনা রাখবো 33টা আয়াত এবং 8 থেকে 9টা হাদিস। এই জন্য আমি আগেই বলে দিলাম, যদি আমরা আলোচনা শেষ পর্যন্ত বসতে পারি তাহলে আমার আলোচনায় থাকবে 33টা আয়াত এবং 7 থেকে 8টা হাদিস, অথবা 9টা 10টা হাদিসও থাকবে, আমরা যদি আলোচনা শেষ পর্যন্ত বসতে পারি। তাহলে দেখেন কাফিরদের যুক্তিটা কি। এই কথা বোঝার আগে এই আয়াতটা কার সামনে না জ্বলেছে এই কথাটা বোঝা দরকার। প্রায় খুঁজে খুঁজে আমি দেখলাম 15টা তাফসীরি কিতাব পড়ে দেখলাম এখানে 3 জনের নামই বেশি হয়। 3 জনের নাম আছে, যে 3 জনের নাম যে এই আয়াতটা নাযিল হয়েছে, এই যে 3 জনকে অনুসরণ করে বা 3 জনের উপলক্ষে। এক নম্বর হলো তাফসীরে কুরতুবী সহ, তাফসীরে ফাতহুল কাদির, তাফসীরুল বায়ান জামিউল বায়ান, তাফসীরে ইবনে উসাইমিন, তাফসীরে ইবনে জুজাই সহ আমি প্রায় 15টা কিতাব দেখলাম। এখানের মধ্যে আসিফ ইবনে ওয়াইলের সম্পর্কে বেশি। 13 জন মুফাসসির একমত যে এখানে এই আয়াতটা নাজিল হয়েছে আসিফ ইবনে ওয়াইল সম্পর্কে। আবার কেউ বলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে, আবার কেউ বলেন আসিফ ইবনে সাহমি সম্পর্কে। যাই হোক, তাহলে 3 জনের মতামত পাই আমরা। দেখেন তাহলে আসিফ ইবনে ওয়াইল সম্পর্কে এটা নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? একদিন তিনি কি করলেন? নবীজির দরবারে গেলেন। একজন কাফিরের নাম হচ্ছে আসিফ ইবনে ওয়াইল, এই কথাটা শুধু মনে রাখবেন। আসিফ ইবনে ওয়াইল নবীজির দরবারে গেলেন। জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআজমিল হাইল, মরা একটা হাড্ডি নিয়ে নবীজির দরবারে গেলেন। জোরে বলেন, কি হাড্ডি নিয়ে? মরা একটা হাড্ডি নিয়ে নবীজির দরবারে গিয়ে বলেন, ফাত্তাহু বিয়াদিহি, হাতে লড়াইতেছে আর বলতেছে, ক্বালা ইয়া মুহাম্মদ আইহিল হাদা বাদামা রাম্মা, তোমার আল্লাহ কি হাড্ডি থেকে জীবিত করবেন কিনা? মানে বুঝাইতে চাইতেছে যে তোমার আল্লাহ যে কইছে মৃত্যুর পর আবার জীবিত করবেন, এই হাড্ডি থেকেও কি আল্লাহ আবার জীবিত করতে পারবেন? আহিয়াল্লাহু হাদা বাদামা রাম্মা, পচে গলে যাওয়ার পরেও কি আল্লাহ জীবিত করতে পারেন? তার এই কথার জবাবে নবীজি বলেন, সুম্মা ইয়ামিতুকা সুম্মা ইউহয়িকা সুম্মা ইয়াদখুলুকা নার জাহান্নাম। আরে বান্দা, ওরে বেঈমান, আল্লাহ হাড্ডি থেকে মানুষকে জীবিত করবেন এবং তোমার মতো বেঈমানকে আল্লাহ জীবিত করবেন, জীবিত করিয়া তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তার একটা যুক্তি আছে যে আল্লাহকে হাড্ডি হয়ে যাওয়ার পরে মানুষকে জীবিত করতে পারবেন? আল্লাহ কয় পারবো, মানে এমনভাবে পারবো, সামনে আলোচনা আসতেছে। যাই হোক, তাহলে কার সামনে এটা নাযিল হয়েছে? আসিফ ইবনে ওয়াইল সম্পর্কে। 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই কথাটা আছে তাফসীরে আলোসির মধ্যে। তাফসীর আলোসির লেখক বলেন যে এই আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে। কেন? সে একবার গিয়ে নবীজির সাথে ঝগড়া করে শুরু করে দিল, হে নবীজি, আল্লাহ কি আমাদেরকে আবার জীবিত করবেন? না, এটা তো অসম্ভব কথা। তখন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ কি করলেন?
ওই উপরোক্ত আয়াত অর্থাৎ সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করে দিলেন। যাই হোক, আমাদের আজকে আলোচনা সংক্ষিপ্ত কথা আছেন ৬০টা। ১ নম্বর কথা হইল এই আয়াতের শানে নজুল কি, তাহলে আমরা এই ১ নম্বর সংক্ষিপ্ত কথা জানতে পারলাম। ২ নম্বর সংক্ষিপ্ত কথা হইল যে তাদের অস্বীকারের জায়গাটা কি, তাদের যুক্তিটা কি। তারা বলেন সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে শেষ অংশে বলেন, قال من يحيي العظام وهي رميم। তারা যুক্তি দিয়া বলেন এখানে যদি আমরা উদ্দেশ্য নেই কালা তারা মানে কে, তাহলে আমরা কয়েকজনের নাম পাই। ১ নম্বর হলো আসিফ নেওয়াইল। আসিফ নেওয়াইলকে ধরে যদি আমরা অর্থ ধরি তাহলে অর্থ দাঁড়ায় আসিফ নেওয়াইল বলেন কালা মাইহিল ইদাম ওয়া হিয়া রামিম, মানুষ মরে যাওয়ার পরেও কি আল্লাহ জীবিত করতে পারবেন? হাড্ডি হয়ে যাওয়ার পরেও, ফসে গলে যাওয়ার পরেও কি আল্লাহ জীবিত করবেন? তাহলে কাফিরদের যুক্তিটা কি? তারা বলেন যে ফসে গলে যাওয়ার পরেও কি আল্লাহ জীবিত করবেন। তাদের এই কথাটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো 11টা জায়গায় তুলে ধরেছেন। জুড়ে বলেন কয় জায়গায়? 11টা জায়গায় শুনতে রাজি আছেন? যত তেলাওয়াত শুনবেন তত সব হবে। জোরে বলেন ঠিক কিনা? কিসসা কাহিনী আমরাও হারি, কিসসা কাহিনীর নাম ওয়াজ নয়। কিসসা কাহিনী যদি এটা কোরআনে আছে এটা বলেন, কিসসা কাহিনী যেটা হাদিস আছে ওইটা বলেন। আন্দাজে একটা কিচ্ছা বলবেন যেটা কোরআনে নেই, হাদিসে নেই, ফেকার কিতাবে কিছুতেই নেই। যাই হোক, আমরাও গল্প বলবো, তাই কিন্তু আমাদের গল্পটা কোরআনে আছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফিররা 11টা জায়গায় অস্বীকার করেছেন। সূরা বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে কাফিররা বলেন কালু আইদা কুন্না ইদামা ওয়া রাফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফিররা বলেন যে আমরা পচে গলে একেবারে রুফাত, একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও কি আবার জীবিত হব। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা তুলে ধরলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাদের কথাটা তুলে ধরেছেন আইদুকুম আন্নাকুম ইযা মিতুম, যে তো আমরা মরে যাওয়ার পরেও, তোমরা মরে যাওয়ার পরেও কি আন্নাকুম মুখরাজুন, আল্লাহ কি আবার তোমাদেরকে জীবিত করবেন। এইভাবে কাফিররা 11টা জায়গায় অস্বীকার করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের একেবারে দেখেন ৮২ নম্বর আয়াতে তারা অস্বীকার করে বলেন কালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। তারা যুক্তি দিয়া বলেন যে একবারে হাড্ডি হয়ে যাওয়ার পরেও, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও কি আল্লাহ জীবিত করবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে একই কথা বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, তারা বলেন আমরা হাড্ডি হয়ে যাওয়ার পরে কি আবার জীবিত হব নাকি। আর এইভাবে তারা সূরা সাফফাতের ৫৩ নম্বর আয়াতে তারা একই কথা বলেন আইন্না লামাদিনুন, যে আমরা হাড্ডি হয়ে যাওয়ার পরে কি আমরা আবার জীবিত হব নাকি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৪৭ নম্বর আয়াতে সূরা ওয়াকিয়ার একই কথা বলেন কালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। একই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিররা যে 11 জায়গায় অস্বীকার করেছেন, সূরা নহলের ৩৮ নম্বর আয়াতে তারা অস্বীকার করেছেন। ঠিক আল্লাহ সূরা তাকাবুরের ৯ নম্বর আয়াতে তারা বলেন জামাল্লাযীনা কাফারু, যারা কাফির তারা বলেন আল্লাহ ইয়াবাসু, তারা কখনোই পুনরুত্থিত হবে না। সোজা কথা বুঝাইতে চাই, 11টা জায়গা নয়, শুধু 11টা জায়গার মধ্যে তারা অস্বীকার করেছে যে আমরা মৃত্যুর পর আবার কি জীবিত হবে। যুক্তিটা কি? পচে গলে যাওয়ার পরেও কি জীবিত হব? তাহলে এই পর্যন্ত তাদের ২ নম্বর সংক্ষিপ্ত কথা জানলাম। আজকের আলোচনা ২ নম্বর সংক্ষিপ্ত কথা কি ছিল? তাদের অহেতুক যুক্তি। তাদের অহেতুক যুক্তিটা হইল যে জিনিস বিলীন হয়ে যায় সেই জিনিস আবার অস্তিত্বশীল হয় কিভাবে, যে জিনিসের অস্তিত্বহীন হয়ে যায় সেই জিনিস আবার অস্তিত্বশীল হয় কেমনে, এই কথার তারা এই পর্যন্ত যুক্তি দিলেন। এবার আমাদের সমাজে কিছু লোক আছে যুক্তি দেয়, যারা বলেন ঠিক কিনা। ৩ জন বন্ধু রাস্তায় হাঁটে দিতেছে, দেখেন আমাদের সামাজিক উদাহরণ দিয়ে 3টা সহজে বোঝার জন্য কথাটা। সামাজিক উদাহরণ ১ নম্বর উদাহরণ, 3 জন বন্ধু রাস্তায় হাঁটে দিতেছে।
রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতে তারা দেখলেন মসজিদের একটা মিনার অনেক উঁচা। জোরে বলেন, কি দেখলেন? অনেক উঁচা। এখন একজন জিগায়, হে বন্ধু বলতো এই মসজিদের মিনারটা কেমনে বানাইছে? হ্যাঁ, এটা বুঝছিস না, আগের যুগের মানুষ অনেক উঁচা আছিল, এই জন্য এটার মিনারটারে উঁচা করে বানাইতে পারছে। বুঝে থাকলে বলেন তার যুক্তি হয়েছে, মনে রাখেন কথাটা। 2 নম্বর বন্ধু বলে, এটা বুঝছিস না, এটা প্রথম হুতায় বানাইছে, ইয়ার পর দাঁড় করাইছে। বুঝে থাকলে বলেন হের যুক্তি হয়েছে। ঠিক এই রকম ভাবে কাফিররা যুক্তি দিয়েছে যে পচে গলে যাওয়ার পরেও আমরা কি জীবিত হব? তাহলে এই তাদের এই কথাটাও বোকামি, তার 2 বন্ধুর কথা যেমন বোকামি, ঠিক কাফেররা যে বলে আমরা পচে গলে যাওয়ার পরেও কি জীবিত হব, তাদের এই কথাটাও বোকামি। বলছিলাম সামাজিক 3টা উদাহরণ দিব। 2 নম্বর উদাহরণ দিতেছে, বাপ আর ছেলে এক জায়গা বয়ে আলাপ করতেছে। ছেলেরে বললো, ও ছেলে তুমি সুর সম্পর্কে এমন একটা কথা বলো যেটা শুনলে ভালো লাগে। সে বলতেছে, বাবা সুর হলাইলে বুদ্ধি বাড়ে। যেটা বলেন সুর হলাইলে কি বাড়ে? এই জন্য গতকালকে রাতের বেলায় যখন সুর আমার ঘরের ভিতরে ঢুকলো, আপনার ঘরের ভিতরে ঢুকলো, তখন আপনার পকেট থেকে 40,000 টাকা চুরি করে নিয়ে গেছে। বাপে বলে, বাধা দিলে না কেন? একটু আগে না বললাম সুর হারাইলে বুদ্ধি বাড়ে? আমার বুদ্ধি যাতে বাড়ে এই জন্য আমি সুরে বাধা দেই নাই, সুরে হারানোর সহযোগিতা করছি। বুঝে থাকলে বলেন তার এখানে যুক্তিটা হয়েছে। তার যেমন এখানে যুক্তিটা বোকামি, ঠিক কাফিররাও বলেন মৃত্যুর পর আল্লাহ জীবিত করবেন, তাদের এই কথাটা বোকামি। বুঝে থাকলে বলেন না। এই সমাজে, এই পৃথিবীতে নাস্তিকের অভাব নাই। এই পৃথিবীতে যদি আমরা গণি তাহলে 1 বিলিয়ন, অর্থাৎ 1 কোটি নাস্তিক এই পৃথিবীর জমিনে আছে। চায়না তো অধিকাংশ মানুষই নাস্তিক। নাস্তিক বুঝেন কারে কর? যে করে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ যদি একটা সেকেন্ড আমাদের জন্য বলে যায় তাহলে আমরা 1 মুহূর্ত চলতে পারবো না। জোরে বলেন ঠিক না? আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য বলে যায় আমাদের চোখগুলো কাজ করবে না। আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য বলে যায় আমাদের ব্রেন আর কাজ করবে না। আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য আমাদেরকে বলে যায় তুমি তোমার বাপকে আব্বা বলে ডাকার ক্ষমতা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা। শুনে রাখো মানুষ ও মাঝি মাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিলে চলে যাবে কাল্লা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন গিয়ে তারা দাওয়াত দিলেন যে আল্লাহ মৃত থেকে জীবিত করতে পারেন, হেও আমিও পারি। হ্যাঁ, এক পর্যায়ে আনা আনা রাব্বুকুমুল আ'লা, হ্যাঁ আই এম বিগ লর্ড ফ্রম অল, আমি সবার থেকে বড় খোদা। জোরে বলেন আল্লাহর চেয়ে বড় খোদা কেউ আছে? হ্যাঁ, আই এম বিগ লর্ড ফ্রম অল, আমি সবার থেকে বড় খোদা। আল্লাহর চেয়ে বড় খোদা পৃথিবীতে কেউ আছে? যদি কেউ বলে সে বেঈমান, সে নাস্তিক, অতএব সে দুনিয়াতে অপমানিত হবে, পরকালে অপমানিত হবে। যাই হোক, আমি আমার কথায় আসি। তাহলে কি বলছিলাম? যে কাফিরদের অহেতুক যুক্তিটা আমরা বুঝছিলাম। বলছিলাম সামাজিক উদাহরণ দেব 3টা। 3টা উদাহরণ। 3 নম্বর উদাহরণ হইল, এক বন্ধু রাস্তায় দিয়ে হাঁটে যেতেছে, যাওয়ার পর বললে বড় ভাই ছোট ভাই 2 জনে একত্রিত হইলেন। আমরা হই কিনা বড় ভাই ছোট ভাই একত্রিত? আপনাদের বড় ভাই নাই, ছোট ভাইও আছে। আচ্ছা, যাই হোক, তাহলে বড় ভাই ছোট ভাই একত্রিত হলেন। বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস দিছে, ছোট ভাই বলো তো দেখি এই পৃথিবীর মধ্যে সব থেকে কোন প্রাণীটা বেশি হাসি খুশিতে থাকে? হ্যাঁ, যুক্তি দিয়ে বলেন। এটা উত্তর হইলে 2টা। জোরে বলেন কয়টা? সে বলে উত্তর হইলে 2টা। সে বলে হাতি, আরেকটা হলো যে দাঁত বাসা মানুষ। সে বড় ভাই ছোট ভাই কি প্রশ্ন করছেন যে সব থেকে হাসি খুশি থাকে কোন প্রাণী? সে বলল হাতি। যুক্তি দিয়ে বলল, আচ্ছা ছোট ভাই তুমি যে বললা হাতি সব থেকে
খুশি প্রাণী, মানে সবসময় হাসি খুশিতে থাকে। যুক্তিটা কি? সে বললে, ভাই আপনি দেখেন না, মানুষ যখন হাসে তখন তার দাঁত বাসে। জোরে বলেন ঠিক কিনা? আমরা হাসি দিলে দাঁত বাসি কিনা? হ্যাঁ, এই যুক্তিতে কয় হাতির দাঁত তো সবসময় বাসা থাকে, এই জন্য বুঝলাম যে হাতি সবসময় খুশিতে থাকে। আচ্ছা, 2 নম্বর উত্তর দিছে যে দাঁত বাসা মানুষ সব থেকে খুশি থাকে কেন? কারণ একই যুক্তি, কারণ মানুষ যখন হাসে তার দাঁত বাসে, এই জন্য দাঁত বাসা যে মানুষ এ সব থেকে বেশি খুশিতে থাকে সবসময়। আচ্ছা, বুঝে থাকলে বলেন এখানে যুক্তি হয়েছে। ঠিক এখানে যেমন যুক্তি দেওয়া বোকামি হয়েছে, আরে হাতির দাঁত তো এমনি বাসা থাকে, যার দাঁত বাসা হ্যাঁ তো সৃষ্টিগতই বাসা। জোরে বলেন ঠিক কিনা? এদের যুক্তি যেমন এখানে বোকামি হয়েছে, ঠিক কাফিররাও বলেন আইদা কুন্না ইদামান নাকিরা, যে আমরা হাড্ডি হয়ে যাওয়ার পরেও, ফসে গলে যাওয়ার পরেও আমরা কি জীবিত হব? এইটাও বোকামি। যাই হোক, তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত কথা 3 নম্বর কথা কি ছিল? আল্লাহর যুক্তিযুক্ত কথা। যেটা বলেন আল্লাহর কি কথা? ঠিক এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ইনডাইরেক্ট জবাব দিলেন। ইনডাইরেক্ট জবাবটা আল্লাহ 3 পদ্ধতিতে দিলেন। কয় পদ্ধতিতে দিলেন? জুড়ে বলেন। কাফিরদের অহেতুক যুক্তিটাকে আল্লাহ খণ্ডন করলেন কয়ভাবে? 3টা পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে তার সৃষ্টির উৎস দ্বারা, 2 নম্বর পদ্ধতি হচ্ছে তার সৃষ্টির ধরনের দ্বারা, 3 নম্বর হচ্ছে যে উদাহরণের দ্বারা। এই 3 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের কথার জবাব দিলেন। কাফিরদের কথাটা কি আছে মনে আসেনি? কাফিরা বলে ক্বালা মাইহিল ইদামা ওয়া হিয়া রামীম। কাফিররা বলে যে আমরা পচে গলে যাওয়ার পরে কি আবার মরে যাব নাকি, আবার জীবিত হব নাকি? আল্লাহ উত্তর দিলেন কয়ভাবে? 3 ভাবে। 1 নম্বরে আল্লাহ বলেন, জবাব দিলেন সূরা ইয়াসিন 77 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাহ ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার আমি ইনডাইরেক্ট জবাব দিয়ে বোঝাই যে পচে গলে যাওয়ার পরেও কিভাবে তুমি জীবিত হবে। এই কথাটা বোঝার আগে তুমি বলো তুমি কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছো। আল্লাহ তো পারলে, ইচ্ছা করলে এই জবাব দিতে পারতেন যে হ্যাঁ আমি তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করব। আল্লাহ এই কথার জবাব না দিয়ে ইনডাইরেক্ট ভাবে জবাব দিয়ে বলেন আওয়ালাম ইয়ারাল ইনসান। ইনসান দ্বারা উদ্দেশ্য কে? 6টা মতামত পাওয়া যায়। 1 নম্বর হলো আসিফ ইবনে ওয়াইল। হে আসিফ ইবনে ওয়াইল, তুমি কি জানো না? অথবা আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি জানো না? অথবা এই দুনিয়ার বেঈমান, তোমরা কি জানো না তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন। এরে দুনিয়ার মুমিন, প্রত্যেকে তুমি সৃষ্টি হয়েছো এমন একটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে বানাইছে, যেই পানিটার নাম ছেলে বাবার সামনে উচ্চারণ করে না, আবার বাবাও ছেলের সামনে উচ্চারণ করে না, শিক্ষক বাবার সামনে এসে ছাত্রের সামনে উচ্চারণ করে না, দাদা নাতিনের সামনে উচ্চারণ করে না। এমন একটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে বানাইছে। জোরে বলেন, এই নাপাক পানিটা উচ্চারণ করলে আমাদের শরম লাগে না ভালো লাগে? ওরে দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন আমরা বুঝতে পারছি না। কেন বানাইছেন আমাদেরকে? যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে মানুষ আমাদের কি থেকে বানাইলেন? মানুষদেরকে এবং নাপাক পানি থেকে বানাইলেন, যেটা সমাজের সামনে উচ্চারণ করা যায় না, যেমন আমিও পারতাছি না। যেটা বলেন ঠিক কিনা? তাহলে নাপাক পানি থেকে তুমি সৃষ্টি হয় কেমনে? তুমি এত বাহাদুরি করো। এরে দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো, তাহলে আল্লাহ ইনডাইরেক্ট ভাবে জবাব দিয়ে কি বুঝাইলেন? এইভাবে আল্লাহ শুধু মানুষকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। এটা শুধু আল্লাহ এই আয়াতে বলে নাই, আল্লাহরও 12 জায়গায় কোরআনে বলছেন বান্দা তোর আমি নাপাক পানি থেকে বানাইলাম। আল্লাহ সূরা নাহলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন খালাকানাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে বানাইলাম
নাপাক পানি থেকে। সূরা কাফের 36 নম্বর আয়াতের একাংশে আল্লাহ বলেন মিন সুম্মা মিন নুতফা, মাটিতে বানাইলাম এরপর নাপাক পানি থেকে বানাইলাম। সূরা আবাসের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকনাহুম মিন নুতফা ফাকাদ্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে নাপাক পানি থেকে বানাইলাম। ঠিক আল্লাহ সূরা দাহারে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ নাপাক পানি থেকে বানাইলাম। সূরা কিয়ামার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাপাক পানি থেকে বানাইলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি আল্লাহ নাপাক পানি থেকে বানাইলাম। সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাকে নাপাক পানি থেকে বানাইলাম। সূরা মুমিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা তোমার নাপাক পানি থেকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ নাপাক পানি থেকে বানাইলাম। সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাকে আমি নাপাক পানি থেকে বানাইলাম। খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা সুম্মা মিন নুতফা, বলতে বলতে আল্লাহ বলেন মাটি দিয়ে বানাইলাম এরপরে নাপাক পানি থেকে বানাইলাম। কয় জায়গা বললেন আল্লাহ? 12 জায়গা বললেন তোমার আমি নাপাক পানি থেকে বানাই, নাপাক পানি থেকে বানাইলাম। এই কথাটা আল্লাহ কেন বললেন যে আমি তোমাকে কি পানি থেকে বানাইলাম? ঠিক নেই। তাহলে আল্লাহ কি থেকে বানাইলো আমাদের? একটু জোরে বলেন, কি থেকে বানাইলেন? ওটা আসতে কোন দে। চিন্তা করো হে মুমিন, মায়ের গর্ভ থেকে কেমনে তুমি এলে। চিন্তা করো হে মুমিন, মায়ের গর্ভ থেকে কেমনে তুমি এলে। শিশু যুবক কাল বেরিয়ে বৃদ্ধা কেমনে হলে। চিন্তা করছেন মুরব্বীরা? চিন্তা করছেন? শিশু যুবক কাল বেরিয়ে বৃদ্ধা কেমনে হলে। চিন্তা করো হে মুমিন, মায়ের গর্ভ থেকে কেমনে তুমি এলে। শিশু যুবক কাল বেরিয়ে বৃদ্ধা কেমনে হলে। কালো চুলগুলো পেকে সাদা কেমনে হলো। কালো চুলগুলো পেকে সাদা কেমনে হলো। ওরে হে মানুষ তুমি একটু চিন্তা করে বলো। ওরে হে মানুষ তুমি একটু চিন্তা করে বলো। মাটির মানুষ মাটি হবে বলছে রাব্বানা। মাটির মানুষ মাটি হবে বলছে রাব্বানা। এই দুনিয়ায় কিছু নয় কবর আসল ঠিকানা। এই দুনিয়া কিছু নয় কবর আসল ঠিকানা। জোরে বলেন আমাদের আসল বাড়ি কোথায়? দুনিয়াতে তুমি দালান কোঠা বানাইলা, বাড়ি গাড়ি বানাইলা, অথচ সবগুলো ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে কিনা? জোরে বলেন, একটু ঘুম ছাইরা বলেন ঠিক কিনা, যাইতে হবে কিনা? না মুরব্বী চাচা যারা এরা মনে যাইতো না, যারা অল্প বয়সে এরা মরে না, সবাইকে যেতে হবে। যাই হোক আমি মূল আলোচনা যাই। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছিলাম যে কাফিরদের কথার জবাব দিলেন 3 ভাবে। 1 নম্বর আল্লাহ বলেন সৃষ্টির উৎস দ্বারা আল্লাহ জবাব দিলেন। তাহলে 11 জায়গায় বললাম, তাহলে আল্লাহ কিভাবে এখানে জবাব দিলেন এটা একটু বোঝার বিষয়। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ তুমি কি ভাবো না যে তোমারে কই থেকে বানাইছি? আল্লাহ এখানে যুক্তি কিভাবে দিলেন? আল্লাহ বলেন এর দুনিয়ার মুমিন, নাপাক পানি যখন আমি আল্লাহ সৃষ্টি করতে পেরেছি এটা তো আরো কঠিন। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সৃষ্টির উৎস প্রথম যেই সময় বানাইছি আমি আল্লাহ, কোনো ফর্ম ছিল না, কোনো আকৃতি ছিল না, কোনো ধারণা ছিল না। ধারণা ছাড়াই আমি আল্লাহ তোমারে বানাইছি। যুক্তিটা কেমনে হইলো? আল্লাহ বলেন তোমার নাপাক পানি থেকে বানাইছি, এটা যুক্তি হইলো কেমনে? আল্লাহ বলেন নাপাক পানি থেকে যদি আমি আল্লাহ পানি থেকে তোমাকে অস্তিত্বশীল বানাইতে পারি তাহলে তোমাকে দুনিয়াতে বডি দিয়ে বানাইলাম, মৃত্যুর পর বানানি আরো সহজ না? এটা যুক্তি হইল কিনা? এটা হচ্ছে লজিক। তাহলে তারা যেহেতু লজিক দিয়েছেন, যুক্তি দিয়েছেন, তাদের যুক্তিটা যুক্তিহীন কিন্তু আল্লাহর যুক্তিটা যুক্তিযুক্ত। এই জন্য আল্লাহর 3টা যুক্তিযুক্ত কথা দিয়ে তাদের যুক্তিহীন কথাটার জবাব দিলেন। 1 নম্বর কথা হলো চিন্তা করো তোমারে বানাইছি কই থেকে, আর কিছু বললাম না। আল্লাহ বলেন হে বেঈমান, হে নাস্তিক, তুমি বলো মৃত্যুর পর তোমরা আবার জীবিত হবে না, চিন্তা করো তোমারে কই থেকে বানাইছি।
2 নম্বর জবাব আল্লাহ কিভাবে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আল্লাহ জবাবটা কিভাবে দিলেন? আল্লাহ নবীজি আল্লাহ 2 নম্বর জবাব হচ্ছে সৃষ্টির ধরনের দ্বারা আল্লাহ বলেন কুল ইউহাল্লাযী আনশা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিখালকিন আলীম ওয়া হুয়া খালকিন আলীম। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন তোমাকে প্রথম বানাইতে পারছি, দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে বানানো আরো সহজ। আওয়ালা মাররা, প্রথমবারের মতো আমি আল্লাহ বানাইবো। এই কথাটা আল্লাহ সূরা শুধু এই জায়গায় বলে নাই, বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন 32টা জায়গায় আল্লাহ বলেন বান্দা তোরে আমি আল্লাহ আবার বানাইবো, বান্দা আমি আল্লাহ তোরে আবার বানাইবো। ও বান্দা কিভাবে বানাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোরে আবার বানাইবো। এইভাবে আল্লাহ সূরা রমের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোরে আমি আল্লাহ বানাইবো, আবার তোরে দ্বিতীয়বার বানাইবো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালা কাদিরিন আলা নুসাউইয়া বানানা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'u ইযামা। আল্লাহ বলেন মানুষ কি ধারণা করে তারে আমি আল্লাহ আবার বানাইতে পারবো না, হাড্ডিগুলো কি জমা করতে পারবো না? মানে ইস্তিফহাম ইনকারি দিয়ে আল্লাহ বলেন হ্যাঁ আমি আল্লাহ তোমাকে বানাইবো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামত 40 নম্বর আয়াতে কি কথা বলেন যে বান্দা মানো আমি কি আল্লাহ সক্ষম নয় তোমাদেরকে বানাইতে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাদা কামা বাদানা ওয়াল খালকিন নুঈদুহু ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ প্রথমবারের মতো তোমাদেরকে বানাইবো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবাতুহুমুল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন। ঠিক আল্লাহ সূরা ইনফিতার 11 নম্বর আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম্বার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানফাকু বিসসুরি ফাতাতুনা ফুয়াজা। বান্দা যখন সিংহায় ফু দেওয়া হবে তোমরা সবাই দলে দলে একত্রিত হবে। সংক্ষেপ কথা এখানে আমি রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে বলতে 32টা জায়গায় আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানাইবো। আল্লাহ যুক্তি দিয়ে বলেন প্রথমবার সৃষ্টির চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা আরো সহজ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কয়েকটা উদাহরণ দেই। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে জন অ্যালবার্ট, অর্থাৎ তিনি প্রথম আবিষ্কার করেছেন টিভি। কি আবিষ্কার করেছেন? এইভাবে যিনি সাইকেল প্রথম আবিষ্কার করেছেন ওনার নাম হচ্ছে ম্যাকমিলান, উনি 1825 সালে এটা বানিয়েছিলেন। ঠিক এইভাবে আল্লাহর রেল যিনি আবিষ্কার করেছেন রেলপথ, এনার নাম হচ্ছে স্টিফেনসন। এইভাবে যিনি এক্সরে আবিষ্কার করেছেন ওনার নাম হচ্ছে জাইস। এইভাবে দেখেন যে সাইকেল আবিষ্কার করেছেন, যে এক্সরে আবিষ্কার করেছেন ওনার নাম হচ্ছে রনজেন। ঠিক যিনি প্রথম কম্পিউটার আবিষ্কার করেছেন ওনার নাম হচ্ছে এইকেন। যিনি প্রথম ফ্যান আবিষ্কার করেছেন ওনার নাম কি? তো এইভাবে আমি প্রত্যেকের নাম ধরে ধরে যদি বলি আপনারা যারা প্রথম টিভি আবিষ্কার করেছেন দ্বিতীয়বার কি আপনি পারবেন কিনা? আচ্ছা বলেন তো দেখি, যে প্রথম এই মাইক বানাইতে পারছে দ্বিতীয়বার পারবেন কিনা? এই প্রশ্ন করা যেমন বোকামি, আল্লাহকে প্রশ্ন করাটাও বোকামি যে আল্লাহ দ্বিতীয়বার কে আমাদেরকে উঠাবেন, এই প্রশ্ন করাটাও বোকামি। তাহলে আল্লাহ যুক্তি দিয়ে বুঝাই দিলেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার সৃষ্টি করা আরো সহজ। অতএব প্রথমবার যে মাইক বানাইতে পেরেছেন দ্বিতীয়বার হচ্ছে আরো পারবেন। অতএব বান্দা তোমাকে আমি প্রথমবার বানাইতে পারছি, দ্বিতীয়বারও বানাইতে পারবো। এইভাবে দেখেন আল্লাহ বলছিলাম তাদের এই কথার জবাব 3 ভাবে দিলেন। 3 নম্বর হইল আল্লাহ সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে দুনিয়ার মানুষ চিন্তা করে একটা গাছের কথা। 9 জন মুফাসসির এখানে একমত, অর্থাৎ এখানে বোঝাতে চান এখানে গাছ দ্বারা কি গাছ বোঝানো হয়েছে। ও গাছটার নাম হচ্ছে মার্খ, একটা গাছের নাম আছে। এই গাছটা যখন সবুজ থাকে তখন আগুন হয় না, কিন্তু যখন এটাকে শুকানো হয় তখন তার থেকে আগুন ধরে। জোরে বলেন কি ধরে? মরা গাছ থেকে যদি আগুন ধরে তাহলে আল্লাহ বলেন মরা গাছ থেকে যদি, শুকনা গাছ থেকে যদি আমি আল্লাহ আগুন ধরাইতে পারি তাহলে তোমাদের মরা বডি থেকে আমি আল্লাহ কেন পারবো না? কথা বুঝছেন? তাহলে আল্লাহ পারবেন কিনা? তাহলে এটা যুক্তি দিয়ে আল্লাহ বুঝাইলেন। এবার আসেন আমরা একটা হাদিস বলি। বান্দা দেখেন বুখারী শরীফের
74,433 নম্বর হাদিসের মধ্যে শুধু একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ বলেন আমি সবাইকে জীবিত করব, আর যারা দুনিয়াতে মূর্তির পূজা করেছিল এরা মূর্তির অনুসরণ করবে, যারা লিডারের অনুসরণ করেছে লিডারের অনুসরণ করবে। তাহলে আল্লাহ এইভাবে বলতে বলতে হাদিসের মধ্যে লম্বা একটা হাদিস পয়েন্ট হলে আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করবেন। আমি যদি মইরা জীবিত না হই আল্লাহ কেমনে আমার সাথে সাক্ষাৎ করবেন? ঠিক বান্দা বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3478 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন আমি তোমাদের একটা কাহিনী শোনাই। নবীজি বলেন আগেকার একজন লোক মারা গেল, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন সে নবীজি বলছেন তোমাদের আগেকার একজন লোক যখন তার মৃত্যু কাছাকাছি চলে আসলো তখন তার ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলতেছে আমি যখন মারা যাব ফাইদা মৃত্যু ফাহরিকুনি, আমি যখন মারা যাব আমাকে আগুনে পুড়ে তুমি ছাই ছাই করে উড়িয়ে দিও, পানির মধ্যে ভাসিয়ে দিও। আর তার ছেলে মেয়েরা এটাই করলো, তাকে পুড়ে ছাই ছাই করে আগুন একবারে পানির মধ্যে ভাসায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দা, এটা বুখারী শরীফের হাদিস রে, গল্প নয়, বলছি 3478 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলেন সে যখন মারা গেল তার ছেলে মেয়ে যখন তাকে আগুনে পুড়ে ছাই ছাই করে পানিতে ভাসিয়ে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জামাইহু তার হাড্ডিগুলো একত্রিত করে জীবিত করলেন। এরপর জিজ্ঞাসা করলেন মাহমলুকা, কে তোমাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করলো? সে বলল কালা মুখাফাতুকা, আপনার ভয় থাকার কারণে, আপনার ভয়ের কারণে আমি আমল করতে পারি নাই, এই জন্য আমি এই কাজটা করতে রাজি হয়েছি। অর্থাৎ আমি আমার ছেলেদেরকে বললাম আমি যখন মারা যাব আমাকে পুরে ছাই করে পানির মধ্যে ভাসায় দিও। কথা বুঝলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আগুনের মধ্যে পুরে ছাই ছাই করে দিও। এরপর আল্লাহ তারে জমা করলেন, কিন্তু আল্লাহ তালাক্কা বিরহমাতিহি, কিন্তু আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। বুঝছেন কিনা আল্লাহ জানে। তিনি বলছেন যে আমি যখন মারা যাব আমারে পুরে ছাই করে তোমরা পানির মধ্যে ভাসিয়ে দিও। তার ছেলে মেয়ে এটা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জমা করলেন। এরপর জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এই কাজটা করলা, তুমি কেন নিজেকে পুরে ছাই করে ভাসিয়ে দিলা? সে বলে আল্লাহ আমি আমল করতে পারি নাই, আপনার ভয়ের কারণে আমি এটা বলছিলাম। আল্লাহ বলেন আমার ভয়ের কারণে, এর জন্য ফাতালাক্কা বিরহমাতি, আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। কিন্তু অস্বীকার করে যদি এটা করে, যেমন হিন্দুরা করে না যে আমাদেরকে পুরে ছাই করে দিও, কারণ মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই। অথচ ডেথ ইজ নট দ্য এন্ড, মৃত্যু শেষ নয়, বরং মৃত্যু আসল জীবন হলো রিয়েল লাইফ আফটার ডেথ, বরং আসল জীবন হবে মৃত্যুর পরে। জুড়ে বলেন ঠিক না? যাই হোক, যে কথা তাহলে বলতেছিলাম, এইভাবে বান্দা দেখেন বুখারী শরীফের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে নবীজি বলেন মা বাইনা নাফকাতাইন আরবাউন, নবীজি বলেন সিংহায় দুইটা ফু দেওয়া হবে, একটা পৃথিবী ধ্বংসের জন্য আর একটা পৃথিবী গড়ার জন্য। মানে পৃথিবী ধ্বংসের জন্য আল্লাহ একটা ফু দিবেন, সিংহায় ফু দিবেন, আর একটা ফু দিবেন আল্লাহ মানুষকে সমবেত করার জন্য। কিন্তু এই দুইটা সিংহার মধ্যে থাকবে আরবাউনা 40, কিন্তু 40 কতটা এটাকে গোপন রাখা হয়েছে। 40 বছর না মাস না দিন এটা বলা হয় নাই। আবু হুরায়রা বলেন যতবারে তার প্রশ্ন করা হলো সে বলে কালা আবিতু, আমি অস্বীকার করলাম। 40 দিন না 40 বছর কিনা এটা আমি জানি না। কি এরপরে বললেন আমাদের মূল পয়েন্ট হইল, এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওইভাবে জীবিত করবেন কামায়াম্মাতুল বাকাল, যেইভাবে আমরা শিম গাছ মারাই, উদ্ভিদ মারাই, এইভাবে আল্লাহ জীবিত করবেন। এরপর শেষে গিয়ে বলেন মানুষের কিছুই বাকি থাকবে না, লাইসাল ইনসানু শাইউন, মানুষের কিছুই থাকবে না, শুধু একটা হাড্ডি থাকবে, ইজামান ওয়াহিদা, একটা হাড্ডি থাকবে। এটা কেমন হাড্ডি? যে হাড্ডিটা ওয়াজবুজ জামবিন, ফাঁসার মধ্যে হাড্ডিটা থাকে, ওই হাড্ডি থেকে মিনহু রাকাবুল খালক, ওই হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বানাইবেন। তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, শুধু ভিসের হাড্ডিটা থাকবে, যেটাকে আমরা ভাষা বলি। এই হাড্ডিটা ছাড়া বাকি সব মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহ বলেন তোমাদেরকে ভিসলের হাড্ডি থেকেই আবার নতুন করে তোমাদেরকে বিনির্মাণ করব, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। এইভাবে আল্লাহ রাব্বুল
আলামিন বুখারী শরীফের 2425 নম্বর হাদিসের মধ্যে বলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন কাফিরের কাছে কি পাইতাম? ঋণ পাইতাম। ঋণ পাওয়ার পর আমি যখন তার কাছে ঋণটা চাইলাম, সে বললে, আমি তোমাকে লাখ রিয়া কাহাত্তা তাকফুরা বি মুহাম্মদ, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করেছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ঋণ দিব না। সে বলে, আল্লাহর কসম, তুমি জীবিত হয়ে মরলেও, মইরা জীবিত হলেও আমি এই অস্বীকার করতে পারবো না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর পরবর্তীতে জীবন আছে। জোরে বলেন, আছে কিনা? ঠিক বান্দা, এইভাবে আমি যে খুতবার মধ্যে যে আমি হাদিসটা পাঠ করেছিলাম, এটা হচ্ছে মুসলিম শরীফের 6498 নম্বর হাদিস। ওই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই যে নবীজি বলেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করবেন। আল-আরদিন বায়দাইন আফরা, লালচে কালা এমন একটা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করবেন। কাকুরুসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিহাদিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। এটা মুসলিম শরীফের হাদিস। ওইটা দ্বারা আরো পরিষ্কার হয়ে যায় বান্দা মৃত্যুর পর জীবন আছে কিনা। জোরে বলেন। তাহলে মৃত্যুর পরবর্তীতে জীবন আছে কিনা? এটা মসজিদের উন্নয়ন সম্পর্কে এই জন্য একটা হাদিসের একটা লাইন বলে আমি আপনাদের আলোচনা শেষ করব। দেখেন বান্দা, এইভাবে হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 67 নম্বর হাদিস, হতে 6406 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ছায়া দিবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার দলকে আল্লাহ কি করবেন? দলকে আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ কি করবেন? ওই হাসরের ময়দানে কি করবেন? জায়গা দিবেন, ছায়া দিবেন। সবগুলো বলবো না, মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদের কথাটা শুধু বলি। কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে। কেমন লটকানো থাকবে? তিরমিজিতে এটার ব্যাখ্যা করে আরো বলা হয়েছে, অর্থাৎ একবার যদি নামাজের জন্য যায় আর একবার নামাজের জন্য মসজিদের আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাহলে এটাই এক প্রকার লোক যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কি করবেন? জোরে বলেন, ছায়া দিবেন। জোরে বলেন, কি দিবেন? এরপরে হইল তাসাদ্দাক বিসাদকাতিন ফাখফাহা, যে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যারা দান করবে মসজিদ কিংবা মাদ্রাসায়, আল্লাহ আখফাহা গোপনীয়ভাবে, প্রকাশ্যে দান করা হয়েছে, এটা সম্পর্কে হাদিস আছে। তাহলে আপনি গোপনীয়ভাবে দান করলেন না, ইয়া আলামা, যে আপনার ডান হাত জানে না বাম হাতে কি করেছে, বাম হাত জানে না ডান হাতে কি খরচ করেছে। অর্থাৎ যারা দান করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আপনি বলবেন আমার ছায়া দরকার নেই, ছাতি নিয়ে দেবো। জোরে বলেন, এখানে ছাতি নিয়ে চলবে? ছাতি চলবে এখানে? তাই হোক, তাহলে আপনারা মসজিদে বেশি বেশি করে দান করবেন। মসজিদে একদিন নামাজ আইলে আর 1 মাস পরে নামাজ আইবেন। জোরে বলেন, 1 মাস পরে আইবেন না, প্রতিদিন আইবেন। এভরিডে, প্রতিদিন আল্লাহকে স্মরণ করতে হবে। রিমেম্বার আল্লাহ এভরি ডে, এভরি সেকেন্ড, ইন এ ওয়ার্ড, অল টাইম। আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? যাই হোক, হুজুর এখানে আছেন, হুজুরের কষ্ট হয়ে যাচ্ছেন, আমি আর আলোচনাকে দীর্ঘ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।